বন্ধুরা আগামী 16ই মে 2026 শনিবার দিন আসতে চলেছে বছরের অত্যন্ত শক্তিশালী একটি তিথি ফলহারিণী অমাবস্যা হিসাবে। বন্ধুরা এই দিন সকালবেলা স্নানের জলে অল্প পরিমাণে সন্দক লবণ বা খাদ্য লবণ মেশান, একটু কালো তিল দিন এবং সেই জল দিয়ে আপনার স্নান করুন। সকাল সকাল নিজেদের ওপর থেকে যাবতীয় নেগেটিভিটি দূর করে নিন। এই দিন বাড়িতে যখন ঘর মুছবেন সেই ঘর মোছার জলে কিছুটা পাতিলেবুর রস দিন, অল্প খাদ্য লবণ বা সন্দক লবণ দিন এবং সেই জল দিয়ে ঘর মুছুন। বাড়ির থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে। বন্ধুরা ফলহারিণী অমাবস্যা তিথি, মাতৃচরণে কর্মফল সপাত তিথি। প্রতীক হিসাবে এই দিন আমরা মায়ের যে কোনো মন্দিরে গিয়ে মরশুমি ফল নিবেদন করি। বিশেষ করে আম, জাম, লিচু, তরমুজ, মায়ের অত্যন্ত প্রিয় বেদানা, এই জাতীয় ফল আমরা দিয়ে থাকি। এছাড়া বন্ধুরা এই দিন আপনারা কাঁঠালি কলা, 16টা কাঁঠালি কলা একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে অবশ্যই মায়ের যে কোনো মন্দিরে গিয়ে নিবেদন করবেন। খুব শিগগিরই আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে এর মাধ্যমে। এই বিশেষ এটি এইবার পড়ছে 2026 সালে পড়ছে শনিবার দিন। এই জন্য এই বছরের জন্য একটা স্পেশাল ফল মায়ের চরণে নিবেদন করতে অবশ্যই ভুলবেন না। সেই ফলটি হচ্ছে কালো জাম। বন্ধুরা এই দিন কালো জাম আপনাদের সামর্থ্য অনুযায়ী মায়ের চরণে নিবেদন করুন। মায়ের যে কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসুন, চড়িয়ে দিয়ে আসুন। বিশেষ করেই 8 বা 8-এর অধিক সংখ্যায় চড়াবার চেষ্টা করবেন। বন্ধুরা এই দিন একটা বিশেষ উপায় অবশ্যই করবেন, সেটা হচ্ছে কালো তিলের বিশেষ উপায়। বন্ধুরা এই দিন কালো তিল এবং জল দেবাদিদেব মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন। এই দিন যে কোনো মায়ের মন্দিরে গিয়ে আপনারা কালো তিল দিয়ে আসবেন এবং ঠাকুরমশাইকে বলবেন মায়ের চরণে ছুঁয়ে কিছুটা কালো তিল আপনাদের দিয়ে দিতে সেখান থেকে। এবং সেই কালো তিল বাড়িতে নিয়ে এসে একটা লাল কাপড়ের মধ্যে রাখবেন, একটা ফিটকিরির টুকরো রাখবেন, মাকে স্মরণ করবেন এবং একটা পুটলি বেঁধে সদর দরজায় টাঙিয়ে রাখুন। বাড়িতে আর কোনো নেগেটিভ শক্তি প্রবেশই করতে পারবে না। বন্ধুরা এই বিশেষ দিনে মায়ের যে কোনো মন্দিরে গিয়ে অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের মালা আপনারা চড়াতে পারেন। মায়ের মন্দিরে গিয়ে সাদা অপরাজিতা ফুলও চড়াতে পারেন বা আপনারা পদ্ম ফুলও মায়ের চরণে এই দিন নিবেদন করতে পারেন। বন্ধুরা 2026 সালের এই বিশেষ দিনটি অবশ্যই অত্যন্ত শক্তিশালী হিসেবে আসছে এবং আমাদের জীবনে যাবতীয় অন্ধকার কাটাবার একটা তিথি। এই দিন 3টে প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলিত করবেন। একটি ঘিয়ের প্রদীপ হবে, সেটি আপনার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন, যে কোনো শিব মন্দিরে গিয়ে নিবেদন করতে পারেন। একটা সর্ষের তেলের প্রদীপ নেবেন, সেটা মায়ের যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই প্রজ্বলিত করে দিয়ে আসবেন। এছাড়া বন্ধুরা আরেকটি প্রদীপ আপনার বাড়ির তুলসী মঞ্চে অবশ্যই চড়াবেন, সেটা ঘিয়ের বা সর্ষের তেলে হতে পারে। কি আরও উপায় করা যায় এই বিশেষ ঈদে, সেই বিষয়ে সহজ ভাষা ধর্মকথা আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলে একটা বিশেষ পূর্ণাঙ্গ পর্ব আছে। এই ভিডিওর লিঙ্কে সেটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওর দিকে চোখ রাখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়।